উহুদের যুদ্ধ যখন শুরু হয়েছে, উহুদের যুদ্ধের সময় তার হাতে ছিল একটা তরবারি, আর এক হাতের মধ্যে ছিল তাওহীদের ডান্ডা। একা একাই তিনি যুদ্ধ করতেছেন কাফেরদের সঙ্গে। কাফেররা দুনিয়া থেকে বিদায় হইতেছে। হঠাৎ একজন কাফের দেখতেছে এত শক্তিশালী নওজোয়ান, এর তো রাখা যায় না, তরবারি দিয়ে হাতের মধ্যে আঘাত করে দিয়েছে। বন্ধুরে, হাতটা জমিনের মধ্যে পড়ে গেছে। মুসাব ডাক দিয়ে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুসাব ডাক দিয়ে বলে, কাফের রে, এই আয়াতের তাফসীরের আন্দাজ ডাক দিয়ে বলে, মনে করছো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের প্রতি ঈমান আনছি? না না, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের প্রতি ঈমান আনি না, আমি ঈমান এনেছি ইল্লা রাসূল, যদি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল চলে আসছে, মুহাম্মদের প্রতি ঈমান আনি নাই, সে যে রাসূল এই জন্য তার প্রতি আমি ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কাফের এই কথা তার শুনল না, আবার বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে দিল। এই আয়াতটা তিনি আবার বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াত তিনি আবার বললেন। এই আয়াতটা একেবারে 3 বার 4 বার কোন জায়গায় আসছে পড়লেন। কিন্তু বন্ধুরে, ইবনে কিমিয়া নামক একজন কাফের যেমন করে দূর থেকে যখন বর্ষা নিক্ষেপ করে দিয়েছে, বুক দিয়া লাগিয়া পিছন দিয়ে বের হয়েছে, মুসআব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। উহুদের যুদ্ধে এত পরিমাণ সাহাবী শহীদ হয়েছে, দোকানপাটে কাপড় পাওয়া যাচ্ছিল না, একটা মাত্র চাদর তার ভাগ্যে জুটছে। লাশটা কবরে রাখার জন্য একটা মাত্র চাদর, ওই চাদরটা মাথা ঢাকলে পাও ঢাকতে পারে না। আবার নবীজি সংবাদ পাইল মুসআব বিন উমাইর নওজোয়ান সাহাবী শহীদ হয়ে গেছে। নবী আমার চলে গেছেন লাশটা দেখতে। মুসআবের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, সাহাবীরা বলে, নবীজি এইভাবে আপনি কেন কাঁদতেছেন? আবার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই সাহাবীর জীবনী তোমরা জানো না। মক্কা নগরে দেখতাম এত দামি দামি জুতাগুলা পরিধান করতো, রেশমি চাদর পরিধান করতো, রাস্তা দিয়ে যখন হাঁটতো সমস্ত রাস্তাটা সুগ্রাণে পরিণত হয়ে যাইত, রেশমি চাদর পরিধান করত। আজকে মাবুদ মালিক এইভাবে আল্লাহ তারে কবুল করেছে, রেশমি চাদর পরবে তো দূরের কথা, 3টা কাপড় তার ভাগ্যে নসিব হয়ে না। এই সাহাবীরা তার পূর্বের জীবনের ইতিহাসের কথা মনে হয়ে গেছে। আর এখন আমি যা দেখতেছি, এটা দেখার পরে আমি আর থাকতে পারতেছি না। ওগো মালিক, ও মালিক, মক্কায় যে সমস্ত উন্নত পোশাক মুসাফ পরতো, আল্লাহ গো জান্নাতের ভিতরে চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি উন্নত পোশাক আল্লাহ তুমি তাকে দান করে দিও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিন্তা করছেন, এই নওজোয়ান যদি মনে করতো আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমাকে যেহেতু শাস্তি দেওয়া হচ্ছে, কাজেই আমি কি করি, এখন এটা ছেড়ে দেই, তাহলে তার উপরে কি শাস্তি হইতো? কি বলেন, কষ্ট হইতো? হইতো না। কারণ ইমানের পরীক্ষা আল্লাহ পাক দিবে, এটা সে জানে। এজন্য ইমানের পরীক্ষার মধ্যে সে ফেল করে নাই, অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষায় পাস করেছে। ঠিক কিনা দূরে কন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বপ্নে যুগে দেখতেছিলেন, স্বপ্ন বাস্তবে না, স্বপ্নে। আমরা দেখি না স্বপ্ন, অনেক সময় মক্কা শরীফ চলে যায়, অনেক সময় লক্ষ লক্ষ টাকা গড়ি, তারপরে দেখা যায় কিছুই নেই। সদা করে দেখি কিছুই, একবার নাকি স্বপ্নে দেখে আইরে চিরা দেখাইতেছে, গুড়ার চিরা, গুড়ার চিরা। সদা করে দেখে তার শরীরের উপরে যে খেতা ছিল এটা ঠিক মতনে খাইছে। হযরত আলী স্বপ্নে দেখতেছে নবীজির দরবারে যায়, স্বপ্নে হযরত আলী স্বপ্নে দেখতেছে রাসূলের দরবারে যাচ্ছে। উনি যখন বের হয়েছেন, হওয়ার পরে দেখতেছে একটা সুন্দরী যুবতী নারী মেয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আলী রে কই যাও? রাসূলের দরবারে যাই। এরে আলী, বহুদিন ধরে তোমারে খুঁজি পাই না। আলী রে, আজকে যেহেতু তোমারে পাইছি, তোমার সাথে আমার কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবা, তারপরে যাইবা। আলী বলেন, তাড়াতাড়ি প্রশ্ন করো, প্রশ্ন যা করতে চাও তাড়াতাড়ি করো, আমি কিন্তু রাসূলের দরবারে যাব। মহিলা প্রশ্নও করে না, রাস্তাও ছাড়ে না। বিপদে পড়ছে নি? কি বলেন, বিপদে পড়ছে কিনা? আলী চিন্তা করতেছে, আমার মতো একজন সাহাবী এই রাতের বেলা এই সুন্দরী যুবতী মহিলা আমার সামনে পড়েছে, এরা তো ধাক্কা দিয়েও সরানো যাবে না। বিপদে পড়ছে কি বলছে না? আর আমাদের দেশের যুবকের সামনে যদি এই রাত্রেবেলা এরকম মহিলা পড়তো, কি বলেন, লয়ে কি বাড়তো না থাকতো? কথা কন্যা দিয়ে লয়ে বাড়তো না থাকতো? বয়স 13 বছর, মেয়ের বয়স 12, ছেলের বয়স 13। কি হয়েছে? ভাগ্য হয়ে গেছে। আমাদের এখানে এক ঘটনা করছে, ভাগ্য আইছে। আমার জিজ্ঞাসা, হুজুর এই যে এই অবস্থা, কাজী সাহেব মাফ চাই, দোয়া চাই, তো কিয়া সরকারের আইন হইল 22 বছর, আর হইল 18 বছর। কাজী সাহেবকে এর বিয়া করাইয়া এটা আমি কাজীগিরি করে লেখা আমি জেলে যেতাম, এদের মধ্যে নাই আমি, কারণ সরকারি নিয়ম মানা লাগতো না। কি বলেন, মানা লাগবে কিনা? সরকারি নিয়ম করছে 18 বছর, 22 বছর লাগবে। আবার আরেকটা কানে কানে আরেক কথা করে দিছে, ছেলে মেয়ে মিললে যদি কৌটো আয়া পড়ে তাহলে 7 কোণ মাফ। এই যে এখন বুঝেন, এখন বুঝেন, আগেরটা বুঝছেন, এখনটা বুঝছেন না। ছেলে মেয়ে মিললে যদি খালি কৌটো আইতে পারে তাহলে আর কোনো চিন্তা নাই। তখন কাজী সাহেব এটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? কোর্ট ম্যারেজ। কি সুন্দর কোর্ট ম্যারেজ করে নিয়ে আইছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। লেখার নিচে লেখা আছে, যদি কেউ এই দুইজনকে নিয়ে, পিতা মাতা আত্মীয় স্বজন এলাকাবাসী কেউ যদি টর্চারিং করো তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে কাজী সাহেব বলছে কয় বছর লাগবো? 22 বছর, আবার লাগবো 18 বছর। এইদিকে কইছে উকিলরে কইছে আপনি খালি রেডি থাকেন, ম্যাজিস্ট্রেটে কইছে আপনি খালি সই দিয়ে দেন। তাহলে কেমন আইন হইছে? একদিকে আইন, আরেকদিকে সহজ। কথা কোন ঠিক কিনা? এবার আলী চিন্তা করতেছে, হায় হায়, আমি নবীর একজন সাহাবী, এই মহিলারে ধাক্কা দেওয়া সম্ভব না, কাছেও দেওয়া সম্ভব না, রাস্তাও তো ছাড়ে না, কি বিপদে পড়লাম। এমন সময় দেখে 5টা যুবক আলীর দিকে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আলী চিন্তা করতেছে, এই যুবক গুলারে তো মক্কা নগরে কোনোদিন দেখি না। আচ্ছা, আসতেছে যেহেতু দেখি না, কি বলে যুবক গুলো আইসা বলে, ওগো পয়গম্বর, ওগো সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আলী, আপনি কি পেরেশান হয়ে গেলেন, এমন করতেছেন কেন? কেন করতেছি জানানি? ওই যে দেখো একটা সুন্দরী যুবতী নারী দাঁড়ায় আছে, এটাই তো আমার রাস্তা ছাড়ে না, আমারে প্রশ্ন করে না। যুবক গুলা বলে, আপনি তো আলী মুরব্বী মানুষ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা হইলাম যুবক মানুষ, এর রাস্তা ছাড়বো দূরের কথা, এর বাপ 14 গোষ্ঠী রাস্তা ছাড়বো, আপনি খালি আয়েন আমার সাথে।
আলী সাহস হয়েছে কিনা, যেরকম হয়েছে কিনা? কারণ 10টা যুবক মিলে যদি রাস্তায় যায় হরতাল, হইব না? হইতো না? 12টা পুরা 100 পুরা যদি মিলে যায় হরতাল, হরতাল করবে না? হরতাল করবো। আবার আলী চিন্তা করলেন, ঠিক আছে, যেহেতু 5 জন যুবক মহিলার সঙ্গে লড়ার জন্য, তাকে সরানোর জন্য যখন যাচ্ছে, আমিও তাদের সঙ্গে যাই। 6 জন মিলে যখন মহিলার সামনে গেল, যে দেখে মহিলা একটা তরবারি বের করে দাঁড়ায় আছে। যুবক গুলাও তরবারি বের করেছে। কিছু সময় এই মহিলার সঙ্গে 6 জনে মিলে যুদ্ধ করলো, ক্লান্ত হয়ে গেল। মহিলা 1 ইঞ্চিও জায়গা থেকে লড়লো না, চললো না। আলী চলে আসছেন, যুবকেরাও চলে আসছে। আলী চিন্তা করতেছে, হায় হায়, আমার হাতের শক্তি গেল কোথায়? কেল্লায়ে কামুর যেদিন যুদ্ধ করতেছিলাম, আমার ডানটা ভেঙে গিয়েছিল। একটা কপার যায় বাম হাতে ধরলাম, ধরে যখন টান দিলাম, কপারটা কবজা টবজা যা ছিল সবগুলা শুকিয়া আমার হাতের মধ্যে এসে গেল। দীর্ঘ সময় যুদ্ধ করিয়া জমিনের মধ্যে ফেলে চলে আসলাম। 1000 সাহাবী ওই কবরটা উঠাইতে চায়, উঠাইতে পারে না। আমি আলীর শক্তি গেল, একজন মহিলার সঙ্গে যুদ্ধ করে কোলাইতে পারলাম না। সব পেরেশান হয়ে বসে আছে। এমন সময় লক্ষ্য করে দেখে 30টা যুবক আসতেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা? 30টা। এইবার 30 জন যুবককে দেখে আলী মনে মনে ভাবতেছে, এবার যেহেতু 30 জন আসতেছে, তাহলে একটা ব্যবস্থা মনে হবে। 30 যুবক এসে বলে, অগলে আপনারা পেরেছেন কেন? কি হয়েছে? ওই যে দেখো সুন্দরী যুবতী একটা মহিলা, সে তরবারি নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে। 6 জনে মিলে যুদ্ধ করলাম, 1 ইঞ্চি জায়গা থেকে সরাইতে পারলাম না। এবার 30 জন বলে, চলেন আমাদের সঙ্গে। 6 জন মিলে 36 জন মিলিয়া এইবার মহিলার সঙ্গে যুদ্ধ করতেছে। কিন্তু 36 জন একসঙ্গে যুদ্ধ করলো, 36 জন কাহিল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। মহিলা 1 ইঞ্চি জায়গা থেকে বললো না। দেখছেন, ছেলেরা বুঝতে পেরেছে আল্লাহু আকবার। আর আপনারা তাহলে কেমন মহিলাটা মনে করেন? বেটিটা কেমন হইব? শুনছেন তো আরো বাজে, শুনছেন না? কি এই ওয়াজ শুনছেন? আরো শুনছেন না? আমি কইছিলাম না যে নতুন, এটা আমি পড়ে পাইছি তো। আর কিছু আছে পরে করে না, এমনি আরেকজনের দেখবেন এমনি বলে। আচ্ছা, যাই হোক, তো এখন 36 জন কাহিল। এইবার কি হয়েছে? স্বপ্ন না বাস্তব? হ্যাঁ, স্বপ্ন না বাস্তব? স্বপ্ন। কার স্বপ্ন? নবীর সাহাবী হযরত আলীর স্বপ্ন। যেমন তেমন মানুষের স্বপ্ন না, আপনি আমার মতো মানুষের স্বপ্ন না, নবীর সাহাবী হযরত আলীর স্বপ্ন। এবার চিন্তা করতেছে, হায় হায়, এতগুলা লোক একসঙ্গে হইয়াও পারলাম না, কি করা যায়? এমন সময় দেখে একটা যুবক আসতেছে, মাথায় সাদা পাগড়ি বাঁধা। সুবহানাল্লাহ। যুবক ডাকে বলে, আপনারা করেছেন কেন? কি হয়েছে? আমাকে একটু বলেন। বেড়া, তোমারে বইলা লাভ নাই। আরে একটু বলেন না, মাদ্রাসায় খোলা বন্ধ দেখবেন। চাচারা কয়, চাচা একটু ওজুরা করেন না, একটু দেখি। ওজুরা করেন না একটু? চাচা কয়, বেটা আমি কি উজু করে তোমার দেখাবো? তোমার বড় বড় হুজুরা আমার উজু সম্পর্কে জানে। আছে না? আছে না? আছে না? আছে না? এটা কথা মনে হয়ে গেছে। কইতাম নি? কইতাম। ইমাম হাসান হুসাইন 2 জন রাস্তাতে যাইতেছে। এক মুরব্বি উজু করতেছে, আগে বাম হাত ধর, পরে ডাইন হাত ধর, তারপরে মুখমন্ডলীর ধর। উজু হইতেছে তো? কে উজু হয় না? ছোট্ট মানুষ হাসান হুসাইন এক ভাই আরেক ভাইরে বলে, এই যে মুরব্বি উজু করতেছে, এই উজু দিয়ে তো নামাজ হইতো না। হাসান হুসাইন কয়, এই বুড়ারে যদি যায় বলি উজু হইছে না, তাহলে বলতে দেরি হবে। থাপড়া কিল একটা মারি পড়তো না, সব বুঝো। এখন আছে না? তাহলে কি করা যায়? 2 জন ঝগড়া লাগাই দি, 2 ভাই ঝগড়া লাগাই দিছে। চাচার কাছে যায়, চাচা গো আমাদের একটু বিচার করেন। কি বিচার? ভাই কয়, আমার উজু হয় না।
দেখো আমার উযু হয় না, আমরা উযু করব। আপনি দেখেন তো আমাদের উযু কাটটা হয় আর কাটটা হয় না। এবার মুরব্বীকে ঠিক আছে উযু করো। ইমাম হুসাইন পানি হাতের মধ্যে নিয়ে বলে, এইভাবে আমার নানাজি মুখ ধুইতেন, এইভাবে আমার নানাজি হাত ধুইতেন, এইভাবে আমার নানাজি হাত ধুইতেন, এইভাবে মাথা মোছা করতেন, এইভাবে পাও ধুইতেন। বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, তোমার নানা কে? আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কে? আমরা হই না। ওই আমার নানা দুইজন নাতি হাসান হুসাইন, ওযু আবার করো। সারা জীবন ওযু করলাম, আমার তো ওযু হয় নাই। সুবহানাল্লাহ।